নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে 6:30। তো রানার আমি প্রোগ্রাম করলাম বাজারে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি ফল কিনতে যাব, কিছু ফল কেনার আছে, সেই জন্যই বাজারে যাব। বাজারে গিয়ে ফলের দোকানে ভিডিও করতে দিল না, মার খেয়ে চলে এসেছি বাড়িতে। তো সেই জন্যই কলা আর পেঁপে নিয়ে আসলাম। জানেন তো, এখানে কিন্তু এই যে কলাটা, এটার 100 টাকা কেজি। আর যেটা কলা মোটামুটি আমাদের স্টেশনে বা অনেক জায়গাতেই পাওয়া যায়, ওই কলাগুলোর নাম আমি জানি না। তো সেই কলাগুলো মোটামুটি 40 টাকা না 50 টাকা কেজি। আর এগুলো 100 টাকা কেজি। তো আমি 500 নিয়ে আসলাম 50 টাকা দিয়ে। আর পেঁপে 40 টাকা কেজি। পেঁপেটা মোটামুটি 800 গ্রাম মতো হলো, আমার কাছ থেকে 30 টাকা নিল। আর এই কলা 500 নিলাম, মোটামুটি 9 পিস কলা হলো। আর পেঁপেটা তো মোটামুটি বললামই। যাই হোক, চলুন আমরা মোটামুটি খাবার প্রস্তুতিটা নিই। পেঁপেটা আগে কাটি, দেখি ব্যাপারটা কেমন হচ্ছে। ভেবেছি যে পেঁপেটা একটু যদি মিষ্টি কম হয় তাহলে রানাকে ধরে মারবো, আর যদি মিষ্টি হয় তাহলে আমাকে ধরে রানা মারবে। তার কারণটা হচ্ছে এটাই, আমি বলেছিলাম যে মিষ্টি হবে না, রানা বলেছিল না মিষ্টি হবে। তো সেই জন্যই চলুন আগে তো কাটি, তারপরে তো মানে কাটিংটা আগে ফিনিশ করি। তারপরে তো দেখে বুঝবো যে মানে খেয়ে তারপরে বুঝবো যে মিষ্টি হচ্ছে কি মিষ্টি নয়। তবে কালার যেটা এসেছে মনে হচ্ছে তো মিষ্টি হতেই পারে বা হবে হয়তো। এখন ঠিক বুঝতে পারছি না যে কতদূর কি। আমি কিন্তু বসে বসে পেঁপে কাটছি, রানা কিন্তু ভিডিও করছে আর বলছে যে এটা কিন্তু মিষ্টি হবে। এখনও পর্যন্ত ওর পুরো মানে শিওর, ও পুরোপুরি শিওর যে পেঁপেটা মিষ্টি হবেই হবে। জানি না মানে কেন ও এতটাই শিওর। হয়তো মানে পেঁপে সম্পর্কে একটু ধারণা আছে, একটু জ্ঞান ট্যান আছে, আমার অতটা নেই। যাই হোক চলুন। যাই হোক, পেঁপেটার তো খোসা ছাড়ালাম, মাঝখান থেকে ভাগও করলাম। আমি ভেবেছিলাম পেঁপেটার মধ্যে 2-1 পিস হয়তো বীজ হতে পারে বা দানা হতে পারে। দেখলাম কোনো কিছুই হলো না, পুরো পরিষ্কার। আমি ভেবেছিলাম দানা হলে বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে লাগাবো। বা এখানেই আমার অ্যালোভেরা গাছটা তো নষ্ট হয়ে গেছে, সেখানে একটু লাগানোর চেষ্টায় ছিলাম, বা চিন্তাভাবনা সেরকমটাই ছিল, কিন্তু হয়ে উঠলো না। আপাতত রুমে দুজনই আছি, আর একজন গেছে তো কোনো একটা বাইরের কাজে। তো ভাবলাম ওর জন্যেও কিছু তুলে রাখবো। তো সেই জন্যই পিসগুলো আগে করে নিয়ে দেখি কতটা কী হচ্ছে, তারপরে ওর জন্য তুলে রাখবো। আর মোটামুটি আমরা দুজন মিলে বেশ একটু খাবো। তবে মনে হচ্ছে যে মিষ্টি হবে। আর জানেন তো, পেঁপেটা কিন্তু ভীষণ নরম নয় বা ভীষণ শক্তও নয়, একদম নর্মালি যেমনটা হয় মনে হচ্ছে যেন গাছ থেকে নামানো হয়েছে। তবে রানা বলেছিল যে মিষ্টি হবে না, আর আমি বলেছিলাম যে মিষ্টি হবে না, আর রানা বলেছিল মিষ্টি হবে। তো সেটা কিন্তু দুজনের কথাটাই মিলে গেছে। ভীষণ যে মিষ্টি হয়েছে সেটাও নয়, আবার একেবারেই যে খাওয়াও যাচ্ছে না তেমনটাও নয়। মানে মোটামুটি অতটা মিষ্টি হলে সত্যিই খাওয়াটা যায় না, কিন্তু নর্মালি যেরকমটা হয় তার থেকে একটু কম মিষ্টি হয়েছে। কিন্তু কিছু করার নেই, পেঁপে তো আর দেখে, মিষ্টি দেখে তো আর কেনা যাবে না। মোটামুটি যাই হলো। তবে একটা কথাই বলবো, 30 টাকার পেঁপে মোটামুটি হয়েইছে ভালো, সবার মোটামুটি হয়েই যাচ্ছে। আর খাওয়াও হবে। যাই হোক, রানা বললো, রানাকে 1 পিস দিলাম, ও খেয়ে দিয়ে বললো যে ঠিকই আছে, নর্মাল আছে, কোনো ব্যাপার নেই। আমি বললাম ঠিক আছে, এটা এখন খাবো। আর আর বাটিতে যেগুলো থাকবে সেগুলো ও আসলে মোটামুটি তিনজন মিলে আবার একসঙ্গে খাবো। এখন দুজন 1 পিস করে করে খাই। চলুন পেঁপেটা খেতে খেতে আমাদের একটু রাতে ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমাদের রাতের বেলাতে হোস্টেলের ছাদে কেমন দেখায় ভিউটা, সেটা একটু দেখবেন। হ্যাঁ, কেমন মনে হচ্ছে একটু বলবেন। তারপরে ছাদ থেকে এসে মোটামুটি শুয়ে পড়বো। আর রাতের খাবারটা তো খেতেই হবে, মোটামুটি সেটাও আর কি খাবো। যাই হোক, রাতে মোটামুটি খুব একটা বেশি ছাদে আসা হয় না, কারণ ব্যাঙ্গালোরতে জানেনই এমনি একটু নাতিশীতোষ্ণ ওয়েদার। আর মোটামুটি হাওয়াও দেয়, সব সময় প্রায় হাওয়া দিতেই থাকে। সেই জন্য রাতের বেলা একটু ওঠা হয় না, ওই শুধুমাত্র সকালবেলা একটু যাই, একটু হাঁটি, একটু স্নান করতে যাই, এইটাই। তাছাড়া মোটামুটি রাতে ওঠা হয় না। কিন্তু আজকে মনে করলাম যে একটু রাতে উঠি, ভিডিওটা করি, আপনাদেরকে শেয়ার করে একটু দেখাই যে ব্যাঙ্গালোরে রাতের আকাশ মোটামুটি কেমন লাগে। সেই জন্যেই ভিডিও করতে উঠলাম, আর আপনাদেরকে শেয়ার করার জন্য মেনলি। তবে উঠে একটু হাঁটলে বেশ ভালোই লাগলো, একটু জামা পরে নিয়েছি অবশ্য, বেশ ভালোই লাগলো। যাই হোক, মোটামুটি কেমন লাগলো আপনারাও কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। না হলে কী করবো বলুন তো, কমেন্ট করে যদি না বলেন যে অ্যাকচুয়ালি আমার ভিডিও কোথায় কী প্রবলেম হচ্ছে বা কী হচ্ছে,
বা অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে কি না, বা মানে কোনো সমস্যা হচ্ছে কি না, যা ভিডিও করতে পারছি কি না, সেগুলোও তো কিছু বলছেন না। আর একটু লাইক করুন, কমেন্ট করুন, তাহলে না বুঝতে পারবো যে আমি ঠিক পথে এগোচ্ছি বা আমার পথটা ভুল হচ্ছে। যাই হোক, ভালো থাকবেন, আমাকে একটু বেশি করে ভালোবাসা দেবেন। দেখা হবে পরের ভিডিও।